এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ। দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবে যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টি এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ, নিচের হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা বেমালুম ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াল। এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হল দিন আর কালো ইঁদুর হল রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হল দুনিয়া, যার সামান্য মিষ্টি পরখ করে দেখতে গেলেও আমরা এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যেতে বাধ্য। তাই আমাদের সচেতন হওয়া জরুরি। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও আমরা আমাদের জীবন অপচয় করি আমাদের অর্জিত ধন সম্পদ অপচয়ের এক সাধারণ বাস্তবতা। কারি সম্পদের মালিক যখন নীতি নৈতিকতা ভুলে গিয়ে নিজের সম্পদ দুই হাতে অযথা নষ্ট করে, অপচয় করে বেড়ায়, তার সম্পদের মহিমা শেষ হতে সময় লাগে না। অপ্রয়োজনে দিনের বেলা কেউ যদি মোমবাতি জ্বালিয়ে শেষ করে দেয়, তাহলে রাতের অন্ধকারে জ্বালানোর মতো সে কিছুই পাবে না। এটাই স্বাভাবিক। আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে সফল জাতি কারা? অবশ্যই চীন। কেন তারা সফল? কারণ একমাত্র তারাই কঠোরভাবে সময় অপচয়ের বিরুদ্ধে। চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা মাও সেতুং প্রথমেই অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। রাষ্ট্রীয় সম্পদের অপচয়কারীদের বিরুদ্ধে নির্মম শাস্তির ব্যবস্থা করেন। আজ চীন উন্নত এবং সেখানে দুর্নীতির মাত্রা যাই হোক, শুরুতে যদি অপচয় ও দুর্নীতি কঠোরভাবে দমন করা না হতো, আজ চীনের অবস্থা হতো আমাদের চেয়ে শোচনীয়। আমাদের দেশে সন্ধ্যার পর থেকে সারা রাত কোনো কোনো বাড়িতে বা অফিসে অনাবশ্যক বাতি জ্বলে। যে দেশে বিদ্যুতের অভাবে লোডশেডিং করতে হয়, সেখানে অফিসগুলোতেই বিদ্যুতের অপচয় সবচেয়ে বেশি। অনেক অফিসেই টয়লেট নোংরা এবং কল নষ্ট। কল থেকে অনবরত পানি ছড়ছে। এভাবে লাখ লাখ গ্যালন পানির অপচয় হয় প্রতিদিন। অথচ নগরীর কোনো কোনো এলাকার মানুষ এক কলস পানির জন্য সারা দিন হাপিত্তেশ করে বসে থাকে। আমাদের জীবনে শুধু অপচয় আর অপচয়। আমাদের অহংকারও অনেক, মানবিকতাও কমে গেছে। অথচ আগামী পৃথিবীর মানুষকে ভালো রাখতে গেলে বেঁচে থাকতেই আমাদের কাজ করতে হবে মানুষের কল্যাণে। তবেই সার্থক হবে মানব জীবন।